হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি শ্যামার পায়েস। এটা আমার বরের খুবই প্রিয়, তাই আমি ওকে বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো শ্যামা, আমি তোমার জন্য বানাবো। তো ও নিয়ে আসলো। তো এখন আমি কড়াইটা বসিয়ে নেব। আমি এখানে ঘি সমেত 3টে চামচ আগে দিয়েছিলাম কড়াইতে। তো আমার মনে হলো একটু কম হয়েছে, তাই আমি আরেকটা চামচ দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলেই ভালো, কারণ এটা স্মেলটা আসলে পায়েসটা একটু সুস্বাদু হয়। তো এখন আমি সেমাইগুলি দিয়ে দিচ্ছি। একে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্মেলটা ভালো করে না আসে। ভালো করে নাড়িয়ে বোথ সাইড ভেজে নেব। তো আমি এখানে দুধটি ব্যবহার করব। এই দুধটি আমি আগে থেকে বয়েল করে রেখেছি, কারণ ঠান্ডা দুধ দিলে এত পরিমাণে ভালো হবে না, তাই আমি এখানে গরম দুধটি ব্যবহার করব। ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে দুধটা একটু বেশি ব্যবহার করি, কারণ আমার স্বামী খুব ভালোবাসে। বেশি বেশি করে দুধ দিলে তো পায়েসটাও ভালো হবে, তাই ভালো করে মাখিয়ে নেব দুধের সাথে সেমাইগুলি। তারপরে এখানে আমি আগের থেকে নর্মাল বাদাম পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তো আমার স্বামী হঠাৎ করে এসে বলল, না না কাঠবাদাম দিতে হবে, এই নর্মাল বাদাম দিলে আমার হবে না। তো ঠিক ওর কথা শুনে আবার কাঠবাদাম দিলাম। আপনারা চাইলে কিশমিশ, কাজু বাদাম এসবও দিতে পারেন। আমি এলাচগুলি ছিঁড়ে রেখেছি আগে থেকে। এখন আমি চিনিগুলি দিয়ে দেব যার যা ইচ্ছা অনুযায়ী। আমি এখানে একটু বেশি দিচ্ছি, কারণ আমার বর একটু মিষ্টি খেতে ভালোবাসে, আর মিষ্টিটা বেশি করে খাওয়ালে মিষ্টি কথাও বলবে। এখন আমি শেষে দিয়ে দেব এলাচগুলি। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটানোটা হয়ে গেছে, আমার সেমাইগুলো গলে গেছে, এটা রেডি হয়েছে। বরকে সার্ভ করব, দেখি ও খেয়ে কি বলে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আশা করি ভালোই হবে। এটা আমার কমপ্লিট।